বিরতির পর দর্শক আবারও কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। চলে যাই আপনার কাছে, জানতে চাইবে এবার আপনার বর্তমান ব্যস্ততা নিয়ে। আমি এখন আসলে একটা সফটওয়্যার কোম্পানি চালাই, অর্থাৎ তথ্য প্রযুক্তির সাথে যুক্ত। এবং যেহেতু এই তথ্য প্রযুক্তির সাথে যুক্ত, সেই কারণেই সম্ভবত আমি বেশি সম্ভাবনাটাকে পজিটিভলি দেখি, কারণ এটার সাথে তরুণ প্রজন্ম যুক্ত। এবং তথ্য প্রযুক্তিটাকে আমাদের তরুণ প্রজন্ম খুব সুন্দরভাবে আলিঙ্গন করে নিয়েছে। আমাদের এই অগ্রগতির ধারাটা কিন্তু দিস ইজ পিপলস ইনিশিয়েটিভ। হ্যাঁ, পিপলস ইনিশিয়েটিভে কিন্তু আমরা আজকে গার্মেন্টসে আছি, আমাদের যারা বাইরে কাজ করছে তারা রেমিটেন্স পাঠাচ্ছে, সেটা দিয়ে অর্থনীতি গড়ে উঠছে। আমাদের দেশটা ছিল যখন 7.5 কোটির দেশ ছিল, তখন আমাদের চাল আমদানি করতে হতো। আজকে 16 কোটির দেশে চাল আমরা রপ্তানি করছি। কাজে এই যে কৃষিতে আমাদের অজান্তেই কিন্তু একটা বিপ্লব ঘটে গেছে। নানা ধরনের কৃষি, এমনকি ফুল, আমাদের দেশে ফুলের চাষ হবে, ফুল রপ্তানি হবে, কখন আমরা ভেবেছি? কিন্তু হচ্ছে। কিন্তু বরং অনেক বিদেশি ফল, বিদেশি ফুল কিন্তু এখন আমাদের দেশে খুব ভালো মতো চাষ হচ্ছে, চাষাবাদ হচ্ছে। আপনার কাছে জানতে চাই একটু তথ্য প্রযুক্তি নিয়ে আবারও এই বিষয়ে আপনি কাজ করছেন, এই বিষয়ের সঙ্গে জড়িত আছেন, সম্ভাবনা কতটুকু দেখছেন? আমি খুবই আশাবাদী, কারণ আমি মনে করি যে 5 থেকে 7 বছরের মধ্যে তথ্য প্রযুক্তি হবে আমাদের ইকোনমির লাইফ লাইন। কারণটা হচ্ছে যে ধরেন যে আমাদের তরুণ প্রজন্ম যারা, তারা খুবই ক্রিয়েটিভ, খুবই জিনিয়াস, উদ্ভাবনী শক্তি প্রচন্ড, যে কোনো জিনিস বললে সেটা করে ফেলতে। আমরা ডেভেলপিং কান্ট্রিগুলোর মধ্যে আমরাই একমাত্র দেশ, বাংলাদেশ, যারা কোন একটা প্রাণী বা উদ্ভিদের জেনোম সিকোয়েন্সিং করছে। আমরা পাট, আমাদের সোনালী আঁশ পাটের জেনোম সিকোয়েন্সিং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জুট রিসার্চ ইনস্টিটিউট, আমাদের ডেটা সফট আমরা মিলে করেছি। এবং যখন এটা প্রচারিত হয়েছে, মানে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে ঘোষণা করেছেন, সবাই অবাক হয়েছে, অভিভূত হয়েছে যে এই তরুণ প্রজন্ম এত কিছু করতে পারে। আমাদের একজন, আমি শ্রদ্ধা জানাই, প্রফেসর মাকসুদুল আলম, প্রবাসী বাংলাদেশী, হাওয়াই ইউনিভার্সিটিতে ছিল, আলম ল্যাবরেটরিজ আছে। এই মাকসুদুল আলম এসে এখানে আমাদের সবাইকে সংগঠিত করে স্বপ্নযাত্রা একটা প্রজেক্ট আমরা নিলাম, সেই স্বপ্নযাত্রার মাধ্যমে এটা করেছি। এবং সেই কারণে শুধু জুট জেনোম সিকোয়েন্সিং না, আমরা দেখছি যে এই যে আজকে আমাদের 4500 ইউনিয়ন, সেই ইউনিয়নগুলোতে থেকে কিন্তু তথ্য প্রযুক্তির যে কেন্দ্রগুলো আছে, সেই কেন্দ্রগুলো খুব সুন্দরভাবে চলছে এবং মানুষ সেই সেবাগুলো নিচ্ছে, তার পরীক্ষার ফল পাচ্ছে সে কম্পিউটার। কাজে বিভিন্ন এই ধরনের ডেভেলপিং কান্ট্রিতে যে ডিজিটাল ডিভাইডটা হয়, সেটা কিন্তু আমাদের দেশে হচ্ছে না। বরং এই তরুণ প্রজন্ম যেভাবে ফ্রিল্যান্সিং যে সাইটগুলো আছে, সবগুলো ফ্রিল্যান্সিং সাইটে প্রথম 10 জনের মধ্যে 5 থেকে 6 জন হচ্ছে বাংলাদেশের। কাজে এর ফলে আমাদের দেশের অর্থনীতির একদম প্রধান শক্তি হবে, প্রাণ ও শক্তি হবে হচ্ছে তথ্য প্রযুক্তি। তবে সেটার জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার দরকার, সরকারি সহযোগিতা দরকার। ইনফ্রাস্ট্রাকচার বলতে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং টেলিকম বেসড ইনফ্রাস্ট্রাকচার। এবং আমার মনে হয় সেগুলো ডিজিটাল বাংলাদেশের রূপকল্প যেহেতু ঘোষণা করা হয়েছে, কাজে এই বর্তমান সরকার বা পরবর্তীকালেও এই ধারাটাকে অব্যাহত রাখতে পারলে আমাদের তরুণ প্রজন্ম আমাদের দেশকে অন্য জায়গায় নিয়ে যাবে। এবং যেহেতু আপনি তথ্য প্রযুক্তি নিয়ে কঠিনভাবে কাজ করছেন, আপনার কাছে জানতে চাই তরুণ প্রজন্মের জন্য আপনি কি দিক নির্দেশনা দিতে চাইবেন? আমি শুধু একটাই আহ্বান জানাবো যে আজকের পৃথিবীটা তো টোটালি বদলে গেছে। এখন কিন্তু আর সেই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা ইত্যাদি নাই। শিল্প বিপ্লবের যে অর্জন, সেগুলো এখন তথ্য প্রযুক্তিতে চলে আসছে। এখন প্রতিটা অটোমোবাইল ফ্যাক্টরি তারা নতুন এই ইন্টারনেট অফ থিংস, অর্থাৎ আপনি বাজারে গিয়েছেন, গিয়ে ফ্রিজ আপনাকে বলবে যে আপনার ডিম শেষ হয়ে যাচ্ছে, আপনার মাখন কিনতে হবে ইত্যাদি। কাজে এটা কিন্তু হচ্ছে বাস্তবে। কাজে এই যে ইন্টারনেট অফ থিংস বা এই যে প্রযুক্তি, এই প্রযুক্তিটাকে খুব গভীরভাবে তরুণ প্রজন্ম যদি গ্রহণ করতে পারে, এটার প্রভাবটা পড়বে আমাদের জীবন ধারণের ক্ষেত্রে, অর্থাৎ লাইফস্টাইলের ক্ষেত্রে। এটার প্রভাব পড়বে আমাদের ট্রান্সপারেন্সির ক্ষেত্রে, যেটা নিয়ে আমরা অনেক সময় একটা দুঃখ বোধে থাকি যে আমাদের দেশটা দুর্নীতি ইত্যাদির ক্ষেত্রে, সেই ট্রান্সপারেন্সির ক্ষেত্রে পড়বে। এটা প্রভাবটা পড়বে আমার অর্থনীতিতে। এটা আমাদের টোটাল দেশটাকে কিন্তু ভিন্ন একটা ইমেজ তৈরি করবে। সেজন্য তরুণ প্রজন্মের কাছে আজকে স্বাধীনতা দিবসে আমার একটাই আহ্বান যে এমব্রেস
ইনফরমেশন টেকনোলজি, বি উইথ ইট, এবং নিশ্চয়ই আমরা অনেক কিছু অর্জন করব। অবশ্যই আমরাও সেটা আশা করি এবং অনেক অনেক অনুপ্রাণিত হলাম আপনার সঙ্গে কথা বলতে পেরে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য, বিশেষ এই দিনে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। দর্শক, এ ছিল আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাদের এবং ধন্যবাদ সেই সকল মহান মুক্তিযোদ্ধাদের যাদের জন্য আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের বেলা শেষে। আবারও কথা বলবো নতুন অতিথির সঙ্গে।